আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে যাচ্ছ, তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের অনলাইনে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছ। তোমরা আগে থেকেই জানো যে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের আগে যে মানবন্টনটি দেওয়া হয়েছিল সেটি রয়েছে, এবং ডান দিকে নতুন যে মানবন্টনটি গতকালকে দেওয়া হয়েছে, অর্থাৎ মার্চ মাসের 6 তারিখে দেওয়া হয়েছে, সেটি তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের এই মানবন্টনে নতুন কি যুক্ত হয়েছে, কি পরিবর্তন এখানে এসেছে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষার সংশোধিত নম্বর বন্টন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এই নোটিশটি তোমরা www.nu.acvd.admission এখানে গেলেও তোমরা পেয়ে যাবে। সো তোমাদের যে পরিবর্তনটা এসেছে, নর্মালি তোমাদের আগে যেটা বলা হয়েছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সেখানে 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকবে, এবং তোমাদেরকে 1 ঘন্টায় এই পরীক্ষাটিকে শেষ করতে হবে। অর্থাৎ তোমাদেরকে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটের মধ্যে 100টি এমসিকিউ শেষ করতে হবে। অর্থাৎ তোমাদের যেই নম্বর বন্টনের পরিবর্তনটা এসেছে এটা কিন্তু এখানে দেখিয়েছে। বিজ্ঞান বিভাগে বাংলায় 20 নাম্বার, ইংরেজি 20 নাম্বার এবং সাধারণ জ্ঞানে 20 নাম্বারের পরীক্ষা হবে। কিন্তু পূর্বের যে বিজ্ঞপ্তিটা ছিল সেখানে তোমাদেরকে কিন্তু সাধারণ জ্ঞান, যেখানে বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান নামে একটা অপশন রয়েছে, সেখানে তোমাদের 10 নাম্বার পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই জায়গাটা কিন্তু পরিবর্তিত হয়ে 20 নাম্বারের পরীক্ষা হবে। সেমভাবে যারা মানবিক বিভাগে আছো এবং ব্যবসা শিক্ষা বিভাগে আছো, তোমাদেরও কিন্তু এখানে পরিবর্তন এসেছে। তোমাদেরও কিন্তু প্রত্যেকটা বিষয়ে বাংলাতে 20, ইংরেজিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20 নাম্বার করে পরীক্ষা হবে, এবং তোমাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে 40 নাম্বার করে পরীক্ষা হবে। তাহলে সর্বমোট তোমাদের পরীক্ষা হবে 100 নাম্বারে, সবগুলোই হবে এমসিকিউ পদ্ধতিতে, যেখানে তোমাদের সব কিছুই এমসিকিউ আকারে অ্যান্সার করতে হবে। তোমাদের পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 35 নাম্বার। তোমাদের সর্বমোট নাম্বার কিন্তু 200 নাম্বার হবে। সেক্ষেত্রে তোমাদের এসএসসি বা সমমান পরীক্ষায় তোমরা যেই নাম্বার পাবে সেখান থেকে তোমাদের 40% মার্ক কাউন্ট করে হিসাব করা হবে, এবং যারা এইচএসসিতে পরীক্ষা দিয়েছ সেখান থেকে তোমাদের 60% মার্ক কাউন্ট করা হবে এখানে। এগুলো হিসেব করে তোমাদের টোটাল 200 নম্বরের একটি রেজাল্ট প্রকাশ করা হবে, যেখানে তোমাদের পাস মার্ক থাকবে হচ্ছে 35 হচ্ছে তোমাদের এই লিখিত 100 নম্বরের, অর্থাৎ তোমাদের এই 35 নাম্বার পাস মার্ক হবে এই 100 নাম্বার থেকে। অর্থাৎ তোমরা যে 100 নাম্বারে এমসিকিউ পরীক্ষা দিবে সেখান থেকে তোমরা যদি 35 পাও তাহলে পাস করবে, এবং এই পাস হওয়া নাম্বারের সাথে তোমাদের এসএসসি থেকে 40% এবং এইচএসসি থেকে 60% নাম্বার তোমাদের মেইন মার্কের সাথে অ্যাড হবে। তারপর তোমাদের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হবে। আশা করি তোমরা বিষয়টিকে বুঝতে পেরেছ। উল্লেখ্য যে 20/1/2025 প্রকাশিত, অর্থাৎ আগে তোমাদেরকে যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, অন্যান্য যত নিয়ম আছে মানবন্টন ছাড়া সব কিছু কিন্তু সেমই থাকবে। সো আশা করি তোমরা খুব ভালো করে পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও, বিষয়গুলোতে নিজেকে আরও বেশি ঝালিয়ে নাও। তোমাদের সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।